মাছগুলোকে জলে ভেজানো আছে, যেহেতু এটা আগের দিনের মাছ সেই জন্য জলে ভিজিয়ে রেখেছি। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে এরকম ছাকা তেলে ভেজে নিতে হবে। নুন হলুদের সাথে তোমরা অল্প গোলমরিচও দিতে পারো, খুব টেস্ট হয়। তো যাই হোক, আলুগুলোকে এরকম ছাকা তেলে ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে তুলে রেখে তারপরে বেগুন আর পেঁয়াজকুলিটাকে ভাজতে হবে, ভেজে তুলে রাখতে হবে। এটা মশলার পেস্ট বানিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, গোটা জিরে আর রসুন। আমি এই রান্নাটায় পেঁয়াজ ইউজ করিনি। তারপরে আলু, পেঁয়াজকলি, বেগুনটার সাথে এই মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। সাথে নুন, হলুদ, অল্প একটু চিনি স্বাদের জন্য, ধনে জিরের গুঁড়ো সব কিছু দিয়ে এরকম কষাতে হবে। তারপরে এই যে টমেটোটা আলাদা পেস্ট করেছি, টমেটোটা দিয়েও ভালো করে কষাতে হবে। যখন মশলার গা থেকে তেল বেরাবে তখনই তোমাকে জল দিতে হবে। দেখো মশলার গা থেকে তেল বেরিয়েছে, এবার আমরা জল দিচ্ছি। আলুটা সেদ্ধ হওয়ার মতো জল দিতে হবে, অল্প, বেশি না। দেখো আমি আলু সেদ্ধ হওয়ার জন্য এইটুখানি জল দিয়েছি। যখন জলটা মানে টকবক করে ফুটে উঠবে, নামাবার আগে মাছগুলো দিয়ে দিতে হবে। দিয়ে 2-4 মিনিট রেখে ধনেপাতাটা ছড়িয়ে দিতে হবে। ধনেপাতাটা দিলে কি হবে, টেস্টটা খুব সুন্দর হয়। শীতকালে তো ধনেপাতা জানোই টেস্ট খুব ভালো হয়, যে কোনো তরকারিতে দেওয়া যায়। ব্যাস, আমাদের তৈরি হয়ে যাবে চারা মাছের ঝাল। তো ভিডিওটা ভালো লাগলে পাশে